আপনাদের সকলকে নমস্কার জানাই। বহু মানুষের বাড়িতে দেখবেন অশান্তি লেগেই থাকে, যে কোনো কারণেই অশান্তি লেগে থাকে। দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে এত অশান্তি, বাড়িতে রান্নাবাড়ি হচ্ছে না, স্বামী হোটেলে খাচ্ছে, স্ত্রী যেমন তেমনভাবে চলছে, সন্তানরা অশান্তিতে ভোগ করছে, বাড়িতে চারিদিকে কলহ। সে শ্বশুর শাশুড়ির সাথে হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে, পাড়া প্রতিবেশীর সাথে হতে পারে। মনে হচ্ছে আপনাদের বাড়িতে সবাই যেন একটা হিংসা করছে। এইগুলো কিন্তু বাড়িতে একটা বাস্তু দোষের লক্ষণ। এবার বাস্তু দোষটা চট করে বোঝা যায় না, ওখানে যে ভালো করে বিচার করে তবেই দেখতে হয়। এছাড়া যারা বাস্তু দোষ নিয়ে খুবই কষ্ট পাচ্ছেন, ঠিক মতন হয়তো একটা জায়গা কিনেছেন, সঠিকভাবে হয়তো প্লটিং হয় নাই, সেইভাবে কিনতে পারেন নাই। একজন একটা ফ্ল্যাট কিনেছেন, তো আপনারা তো জানেন না কোন দিকে কী করতে হবে, আর নিজের পছন্দ মতন তো আপনারা করতেই পারবেন না। আর আজকাল আমাদের তো জায়গার খুব সংকট হয়ে যাচ্ছে। তাই সেই জন্য যাদের বাস্তু নিয়ে খুব অশান্তি হচ্ছে, আপনাদের আজকে আমি বাস্তুকে সাময়িকভাবে আপনারা নিস্তেজ করতে পারবেন, অশান্তিকে রোধ করতে পারবেন, বাড়িতে অমঙ্গল হবে না। বাস্তু দোষ থাকলে দেখবেন বাড়িতে হঠাৎ করে কোনো কিছু নাই, একজনের মৃত্যু হয়ে গেল, হঠাৎ করে কোনো কিছু নাই, একটা থানা পুলিশের ঝামেলা হয়ে গেল, হঠাৎ করে কিছু নাই, বাড়িতে পাড়া প্রতিবেশীর সঙ্গে বিরাট অশান্তি হয়ে গেল, কোনো কিছু নাই, একটা বাড়িতে গৃহপালিত পশু মরে গেল। এরকম নানা রকমভাবে বাস্তু দোষ থাকলে হয়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বাস্তু দোষ বিচার করে, কিন্তু আমি একটু বিজ্ঞান ভিত্তিক বিচার করি। আমি বাস্তু দোষ বিজ্ঞান ভিত্তিক বিচার করি। যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বাস্তুর সম্বন্ধে আপনাদের অনেক এমন কিছু করে দেবো যে আপনারা অনেক ভালো থাকবেন, অনেক উপকৃত হবেন। যাই হোক, আজকে সাধারণ সবার জন্যই বলছি, যারা বাস্তু নিয়ে খুব অশান্তি হচ্ছেন, গৃহে প্রচণ্ড অশান্তি, গৃহের শত্রুতা, হওয়া কাজ হচ্ছে না, অসুখ বিসুখ ছাড়ছে না, দীর্ঘদিন থেকে একজন বিছানায় শয্যাগত হয়ে আছেন, কিছুতেই অসুখ ছাড়ছে না, একজনের ছাড়ছে তো আরেকজনের হচ্ছে, পয়সা বাড়িতে আনছেন, পয়সা টিকছে না, হঠাৎ করে টিভিটা খারাপ হয়ে গেল, হঠাৎ করে ফ্রিজটা খারাপ হয়ে গেল, হঠাৎ করে হাত থেকে মোবাইলটা পড়ে ভেঙে গেল। এগুলো কিন্তু বাস্তুর ভিতরে একটা নেগেটিভ শক্তি থাকলে এগুলো হয়। তাই এর জন্য আপনারা কি করবেন, ছোট্ট একটি রেমেডি, একটা পয়সাও আপনাদের খরচ করতে হবে না, এটা খুব ভালো উপকার হবে আপনাদের। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, যে কোনো সোমবার আর শুক্রবার এই কাজটাকে আপনার করে রাখতে হবে, কিন্তু কাজটা যা করতে বলবো সেটা করবেন শনিবার দিন। সোমবার বা শুক্রবার আপনারা কি করবেন, দেখবেন অনেক পুরাতন বট গাছ আছে, সেই বট গাছের ওখানে যে আপনি 4টে বট গাছের যে ঝুড়ি হয়, শিকড়ের মধ্যে নেমে আসে, সেই ঝুড়ি আপনারা যতটা পারেন লম্বা দেখে, যতটা পারেন নিয়ে 4টে কিংবা 5টে ঝুড়ি আপনারা নিয়ে আসুন। এটা আনবেন কবে বললাম, সোমবার বা শুক্রবার এনে বাড়িতে রেখে দেন, একটু গঙ্গা জলে ভিজিয়ে, একটু গঙ্গা জল দিয়ে ভিজিয়ে রেখে দিন। শনিবার দিন সকালে স্নান টান করে উঠে ওই 4টে শিকড় নেবেন। 4টে শিকড় কী করবেন, আপনার বাড়ির চার কোণাতে ওই 4টে শিকড় একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেটে নেবেন কিংবা মাটির কোনো ঘটে নেবেন, নিয়ে একটু গর্ত করে ওটাকে পুঁতে দেবেন বাড়ির চারদিকে 4টে। আপনার বাড়ির নেগেটিভ কোনো শক্তি থাকবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে ফ্ল্যাটে থাকেন, আপনারা কি করবেন? এটা তো সত্যি কথাই, ফ্ল্যাটে তো আর মাটি করে করা যাবে না। তাহলে কি করবেন, আপনারা ছোট দেখে ঘট নিয়ে নেবেন, ছোট ঘট নিয়ে নেবেন। সেই ঘটে কোনো কিছু রাখবেন না, ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ওই যে গঙ্গা জল ধোয়া শিকড়গুলো ছিল, ওই শিকড়গুলো ওই ঘটের মধ্যে রেখে দেবেন, আর একটু করে ঘটে জল দিয়ে দেবেন, 4টে কোণাতে রেখে দিন। যারা ফ্ল্যাটে থাকেন, বাসা বাড়িতে থাকেন, এটা করুন।
দেখবেন আপনাদের গৃহ কত শান্তি হয়ে যায়, নিজেরাই বুঝতে পারবেন। ভীষণ উপকার পাবেন, ভীষণ উপকার পাবেন। এই কাজটি করুন, দারুণ উপকার পাবেন। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাস্তুর ব্যাপারে। আমি আপনাদের বাস্তুকে যতটা আমি জানি আপনাকে বাস্তু ঠিক রাখার ব্যবস্থা করে দেবেন। বাস্তু ঠিক না রাখলে গৃহের শান্তি আপনি পাবেন না, যতই যাই করেন শান্তি পাবেন না। আপনি হয়তো অনেককে দিয়ে যজ্ঞ করিয়েছেন, পূজা পাঠ করিয়েছেন, এ করিয়েছেন, ও করিয়েছেন, কিন্তু বর্তমান যুগে বিজ্ঞান ভিত্তিক আপনাকে কিছু করতে হবে। তা যাই হোক, যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করবেন। এছাড়া আমি এখানে কুস্তি করি, বিবাহের জটিল বিচার করি, বাস্তু বিচার করি। যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নিচের নাম্বারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।